পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত 15 বছরে দেশটির সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছে তাতে কোনো পক্ষই লাভবান হয়নি। তবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় চলে না যায় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ তাদের। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। প্রায় 15 বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের বৈঠক। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের পর দুই দেশের সম্পর্কে এক নতুন মোড়। যদিও কূটনৈতিক এ সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই, তবে এবার ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলোই গুরুত্ব দেয় বাংলাদেশ। 71-এ গণহত্যার বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়াদের প্রত্যাবাসন এবং বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর সহ আলোচিত ইস্যুগুলো তুলে ধরে বাংলাদেশ। পাকিস্তানও এসব বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে। আমি মনে করি এটা ওয়েলকাম ইনিশিয়েটিভ। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটাকে যে লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল, এটার বাস্তব কোনো ভিত্তি আমার কাছে মনে হয়নি, মানে যুক্তিহীন একটা সিদ্ধান্ত ছিল আর কি। পাকিস্তানের কাছ থেকে যে ধরনের পাওনা টাওনা, এগুলোর বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু তার মানে এই না যে আমরা পাকিস্তানের সাথে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখতে পারবো না। মনে রাখতে হবে যে সব দ্বিপাক্ষিক সম্পর্কই আমাদের প্রয়োজনের আঙ্গিকে নিরূপিত হয়। কাজেই সকলের সাথে যে সম্পর্ক একরকম হবে তা কিন্তু নয়। আমাদের স্বার্থের আলোকে কারোর সাথে একটু বেশি হবে, কারোর সাথে একটু কম। বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে দুদেশের সম্পর্কের যে অবনতি হয় তা কারোর জন্যই ভালো হয়নি। তবে ভারত বা অন্য কোনো দেশের স্বার্থে নয়, বরং নিজেদের প্রয়োজনে পাশের দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন তারা। আমরা কখনোই এটা মনে করি না যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব নেতিবাচকভাবে তৃতীয় পক্ষের উপর যাক, অথবা তৃতীয় পক্ষ সেটা নিয়ে পীড়িত হোক। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। বাংলাদেশকে তার কথা মতো চলতে হবে, পরিষ্কার কথা। দক্ষিণ এশিয়া হলো আমার কথা মতো চলবে, এই যে মানসিকতা থেকে ভারত এখনো মুক্ত হইতে পারে নাই। আমরা অবশ্যই আমাদের সভরিং পজিশন, সার্বভৌমত্বের যে অবস্থান, আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এখানে আমরা কেন কম্প্রোমাইজ করব? এবং সেটা সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হোয়াট উই আর ডুইং, বা যেভাবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিষয়গুলো আগাচ্ছে, ফাইন, এটা বাংলাদেশের জন্য ভালোই হবে। আগামী 27 ও 28 এপ্রিল ঢাকা সফরে আসছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শেষ পর্যন্ত দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর কতটা অগ্রগতি হয় তাই দেখার অপেক্ষা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।